তো ওয়েলকাম টু নেটভার্সিটি। আজকে আমি ইকোনমিক্সের প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। আপনারা জানেন যে এসটিজিটিতে ইকোনমিক্সের পার্টটি কিন্তু নতুন করে এসেছে, যেখানে 35 মার্কস কিন্তু ইকোনমিক্স থেকে থাকবে। এবং আজকে কিন্তু ইকোনমিক্সের যে বাংলায় পুরোটো টপিক সিলেবাস আমি বাংলাতে বোঝাবো, এবং এর সাথে প্রথম ইউনিটের যে ফার্স্ট যে টপিকটা অর্থনীতির পরিচিতি বা যে অর্থনীতির যে বিভিন্ন ধারণা, সংজ্ঞা, পুঁজিবাদী অর্থনীতি কী, সমাজতান্ত্রিক অর্থনীতি কী এবং মিশ্র অর্থনীতি কী, এই বিষয়ে মোটামুটি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং এটাই হবে আমার ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো প্রথমত আমি যে সিলেবাসটা সেটা কভার করে নিই। প্রথম তোমার সিলেবাসের ইউনিট 1-এ তোমার 5টা টপিক রয়েছে। প্রথম টপিকে তোমার কী রয়েছে? অর্থনীতি পরিচিতি, যেখানে অর্থনীতির ধারণা, সংজ্ঞা, পুঁজিবাদী অর্থনীতি কী, সমাজতান্ত্রিক অর্থনীতি কী, মিশ্র অর্থনীতি কী, এই সম্পর্কে জানা যাবে। দ্বিতীয়ত তোমার ক্ষুদ্র অর্থনীতি, বৃহত্তর অর্থনীতি, ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, ক্ষুদ্র অর্থনীতি ও বৃহত্তর অর্থনীতির মধ্যে যে তুলনামূলক যে পার্থক্য রয়েছে তা জানতে পারবো। 3 নম্বরে আমরা জানতে পারবো যে সম্পদ হিসেবে মানুষ, যে মানব জাতি, যে মানুষের যে জনসংখ্যা কিভাবে সম্পদ বা মানব সম্পদ হিসেবে বিবেচিত হয়, মানব পুঁজি কী এবং মানব পুঁজিতে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যর ক্ষেত্রে বিনিয়োগ, জনসংখ্যার মান, এইসব বিষয়গুলি আমরা 3 নম্বর টপিক থেকে জানবো। 4 নম্বর টপিকে কি? ভোক্তার আচরণের তত্ত্ব, অর্থাৎ যারা উপভোগ করে, ভোক্তারা যারা বিনিয়োগ বা তোমার যারা ম্যানুফ্যাকচার করে, উৎপাদন করে, সেই উৎপাদিত দ্রব্য ভোক্তার ব্যবহারের পরে যে আচরণের তত্ত্ব, সেটা কিন্তু আমরা জানতে পারবো। তার সাথে জানবো আমরা কার্ডিনাল উপযোগ তত্ত্ব, অর্ডিনাল উপযোগ তত্ত্ব কী, বাজেট রেখা কী, ভোক্তার বাজেট কী, ভোক্তার ঐচ্ছিক পছন্দ, চাহিদার স্থিতিস্থাপকতা, এইসব বিষয়গুলি আমরা জানবো 4 নম্বর টপিকে। এবং 5 নম্বর টপিকে জানবো আমরা খাদ্য নিরাপত্তা, যেটাকে আমরা বলি ফুড সেফটি। খাদ্য নিরাপত্তার অর্থ, সংজ্ঞা, খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা, খাদ্য সুরক্ষিত মানুষ ভারতে খাদ্য নিরাপত্তার পরিস্থিতি কেমন, খাদ্য নিরাপত্তায় সমবায়গুলির ভূমিকা, বিভিন্ন সমবায় কী ভূমিকা পালন করে। তারপরে আমরা ইউনিট 2-তে আবার কিন্তু 5টা টপিক রয়েছে। প্রথম টপিকে তোমার রয়েছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে আমরা জানবো, অর্থনৈতিক উন্নয়নের ধারণা ও বৈশিষ্ট্য, অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি, উন্নয়নমূলক লক্ষ্যের নির্ধারণ, বিভিন্ন প্রক্রিয়া, উন্নয়নের প্রয়োজনীয়তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি জানবো আমরা এই টপিকে। তারপর 2 নম্বর টপিকটাতে জানবো চ্যালেঞ্জ হিসেবে দারিদ্র্য, অথবা তোমার দারিদ্রতা একটি চ্যালেঞ্জ অর্থনীতিতে, এই সম্পর্কে আমরা জানবো। তারপর সমাজবিজ্ঞানীদের মতে দারিদ্রতা কী, দারিদ্রতার সীমা, ভারতে দারিদ্র্যের হিসাব, দারিদ্র্যের কারণ। তারপর আমরা জানবো দারিদ্র্যের নিরসনের পদক্ষেপ কী হবে, ভারতে দারিদ্র্য নিরসনের উদ্যোগ কী রয়েছে, এর সাথে বৈশ্বিক দারিদ্র্যের পরিস্থিতি, এসব বিষয় জানবো টপিক 2-তে। এবং তোমার 3 নম্বর যে টপিকটা রয়েছে, 3 নম্বর টপিকে আমরা জানবো কর্মসংস্থান বৃদ্ধি, আনুষ্ঠানিক, তারপরে আমরা জানবো এবং অন্যান্য সমস্যা, শ্রমিক কর্মসংস্থান, স্বনির্ভর নিযুক্ত শ্রমিক, কর্মসংস্থানের বৃদ্ধি ও পরিবর্তনশীল কাঠামো, ভারতে বেকারত্বের সমস্যা, সরকার ও কর্মসংস্থান সৃষ্টি, এইসব বিষয় জানবো আমরা টপিক 3-তে। তারপর আমরা 4 নম্বর টপিকে জানবো কি? অর্থ ও ঋণ, ধারণা ও কার্যাবলী, ঋণের মৌলিক ধারণা, ভারতীয় অর্থনীতিতে ঋণের উৎস, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক। তারপরে আমরা জানবো 5 নম্বর টপিকে যে সরকারি বাজেট ও অর্থনীতি, সরকারি বাজেটে যে অর্থনৈতিক ব্যবস্থাটা কীভাবে রয়েছে, সরকারি বাজেটে অর্থ উপাদান, সরকারি বাজেটের উদ্দেশ্য কী, প্রাপ্তির শ্রেণীবিভাগ, ব্যয়ের শ্রেণীবিভাগ, ভারসাম্যপূর্ণ, উদ্ধৃত ও ঘাটতি বাজেট, এসব বিষয় আমরা ইউনিট 2-তে জানবো। তারপর ইউনিট 3-তে কী রয়েছে? ইউনিট 3-তে তোমার প্রথম টপিকটি হলো কি? ভারতের অর্থনীতির ক্ষেত্রসমূহ, ভারতের বিভিন্ন খাতে অর্থনৈতিক কার্যক্রম, ভারতের অর্থনীতির বৃদ্ধি ও উন্নয়ন। তারপরে টপিক 2-তে জানবো ভারতের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জসমূহ। তারপর টপিক 3-তে জানবো স্বাধীনতার পর ভারতের অর্থনৈতিক সংস্কারটা কেমন হয়েছিল, কি ফেস করতে হয়েছিল। তারপর আমরা জানবো বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি, অর্থাৎ বিশ্বায়নের প্রভাবে ভারতের যে অর্থনীতি কেমন হয়েছে, বিশ্বায়নের ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, বিশ্বায়নকে সক্ষমকারী ও উপাদানসমূহ, ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব, এইসব বিষয় জানবো আমরা তোমার টপিক 4-এ। এবং 5 নম্বর যে টপিকটা
সে টপিকে আমরা জানবো বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে বলা হয় WTO, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সম্পর্কে জানবো, ধারণা, গঠন, উপযোগিতা ও প্রয়োজনীয়তা, ভারতীয় অর্থনীতিতে WTO তোমার কী প্রভাব রয়েছে। তো এই ছিল যে টোটাল যে টপিক ইকোনমিক্সের। তারপর আমরা আজকের যে প্রথম ক্লাসটি কিন্তু শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা আজকে জানবো যে এই যে প্রথম টপিকটা অর্থনীতি পরিচিতি। এই যে অর্থনীতি পরিচিতি এই টপিকটা থেকে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি অর্থনীতি কী। অর্থনীতি হলো মানুষের সীমিত সম্পদকে কিভাবে সর্বোত্তমভাবে ব্যবহার করে অসীম চাহিদা পূরণ করা যায় তার অধ্যয়ন। অর্থাৎ অর্থনীতি এমন একটি অধ্যয়ন যে অধ্যয়নে আমরা কিভাবে মানুষের সীমিত অর্থাৎ যেটুকু সম্পদ রয়েছে তার দ্বারা কিভাবে বিকশিত করা যায়, অসীম চাহিদা পূরণ করা যায়, নিত্য নতুন বিষয়ে তোমার ত্বরান্বিত করা যায়, ও এই সব বিষয়ে অধ্যয়ন করাকেই তোমার অর্থনীতি বলা হয়। এটা ক্লিয়ার? শুধু যে অর্থনীতিতে শুধুমাত্র যে টাকা পয়সা নয়, সর্বাঙ্গীন বিষয়ে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, সম্পূর্ণ বিষয়ের যে অধ্যয়ন সেটাই কিন্তু অর্থনীতি। তারপরে আমরা জানব প্রধান ধরন, অর্থনীতির যে ধরন রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব। অর্থনীতির ধরন কি? অর্থনীতির 3 ধরনের অর্থনীতি হয়ে থাকে। 1 পুঁজিবাদী অর্থনীতি, 2 সমাজতান্ত্রিক অর্থনীতি এবং 3 মিশ্র অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতি কি? পুঁজিবাদী অর্থনীতিতে উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানায়, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতিতে উৎপাদনের যে উপকরণ বা যে কাঁচামাল দ্রব্য লাগবে কোনো একটা ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনে, তার মূল ব্যয়বহুল থাকবে কার হাতে? বেসরকারি মালিকানার হাতে অথবা ব্যক্তির হাতে থাকবে এই যে পুঁজিবাদী অর্থনীতিতে। এবং এই অর্থনীতির মূল উদ্দেশ্য কি? লাভই হলো এর প্রধান উদ্দেশ্য। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি সেটা পুঁজিবাদী অর্থনীতির উদাহরণ। তারপর দ্বিতীয়ত রয়েছে তোমার সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি কি? সমাজতান্ত্রিক অর্থনীতি হলো উৎপাদনের উপকরণ রাষ্ট্রের হাতে থাকে, অর্থাৎ উৎপাদনের যে উপকরণ বা যে কাঁচামাল, যে তোমার র ম্যাটেরিয়ালস লাগবে সেগুলি, এই উপকরণগুলি সবগুলি বন্টন করবে রাষ্ট্রের হাতে। সমবন্টন ও কল্যাণমূলক উদ্দেশ্য। অর্থাৎ এই যে পুঁজিবাদী অর্থনীতির পরে যে সমাজতান্ত্রিক অর্থনীতিতে কিন্তু তোমার এর মূল উদ্দেশ্য হলো তোমার সমবন্টন ও কল্যাণমূলক উদ্দেশ্য, অর্থাৎ জনস্বার্থে কিন্তু কাজ করা তাদের মূল উদ্দেশ্য। সকলকে কর্মজীবী করা, আনএমপ্লয়মেন্টকে দূর করা, এসব বিষয়ে কাজ করা। ঠিক আছে? যেমন প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন কিন্তু এই পদ্ধতিতে কাজ করে থাকতো। তারপর আমরা জানব মিশ্র অর্থনীতি কী। মিশ্র অর্থনীতি হলো যেখানে অর্থনীতির সংমিশ্রণ রয়েছে, যেমন রাষ্ট্র ও ব্যক্তি উভয় নিয়ন্ত্রণের অর্থনীতি। যেমন ভারতে এই ধরনের মিশ্র অর্থনীতি দেখা যায়, যেখানে একদিকে তোমার রাষ্ট্র অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ করতে থাকে, অন্যদিকে কোনো ব্যক্তি মালিকানাধীন অর্থনৈতিক ব্যবস্থাও দেখা যায়। অর্থাৎ দুটোই সংমিশ্রণ রয়েছে যে অর্থনীতিতে, সেটাকে মিশ্র অর্থনীতি বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যে সকল উৎপাদনের ক্ষেত্রে উপকরণ লাগবে সেটা হয়তো রাষ্ট্র বহন করবে কিংবা ব্যক্তি বহন করবে। ব্যক্তি যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, পুঁজিপতিদের দ্বারা বিভিন্ন কলকারখানা রয়েছে যেগুলি ব্যক্তি মালিকানাধীন রয়েছে, ঠিক তেমনভাবে রাষ্ট্রের যে সরকারি মালিকানাধীন কিন্তু রয়েছে বিভিন্ন বিষয়। এই হলো মিশ্র অর্থনীতি এবং এই ধরনের অর্থনীতির মূল উদাহরণ হলো ভারত। এখন আমরা জানবো বিভিন্ন সংজ্ঞা, যে অর্থনীতি কী, এর কিছু সংজ্ঞা আমরা জানবো। যেমন অ্যাডাম স্মিথের মতে ইকোনমি ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ, মানে অর্থনীতি হলো ধন সম্পত্তির বিজ্ঞান। তিনি মনে করতেন অর্থনীতির মূল উদ্দেশ্য হলো ধন সম্পদ উৎপাদন ও তার সঞ্চয় করা, অ্যাডাম স্মিথের মতে। এবং সেক্ষেত্রে তোমার আলফ্রেড মার্শাল বলেছেন যে ইকোনমি ইজ এ স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ, অর্থাৎ অর্থনীতি হলো মানুষের দৈনন্দিন জীবনের ব্যবসা বাণিজ্যের অধ্যয়ন। তো এই ছিল আজকের যে প্রথম টপিকটা, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তারপর নেক্সট ক্লাসে কিন্তু বাকি টপিকগুলি আরও ডিপলি আলোচনা করব। আজকে কিন্তু সেই ডিপলি আলোচনা করা হয়নি, এবং আমি চেষ্টা করব প্রতিটি টপিকের পরপর এমসিকিউ নিয়ে আসার জন্য। এমসিকিউ থাকবে। তো ধন্যবাদ, ক্লাসটি শেয়ার করে দেবেন।